কোরআনের এমন দুইটা আয়াত, ওই আয়াত দুইটাকে দিয়ে আপনি জিনকে খতম করে দিতে পারবেন। আপনি যদি জিন ছাড়ানোর তথা রুহানি চিকিৎসা লাইনের সঙ্গে জুড়ে রয়েছেন, তাহলে এই আমলটি জেনে রাখা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, জরুরি এবং আবশ্যক। কেননা এমন কিছু জিন রয়েছে যে জিনগুলো সরাসরি আমিলকে পর্যন্ত আক্রমণ করে দেয়, আমিলের উপরে চড়াও হয়ে যায়। এমত অবস্থায় এই আমলটি, এই তদবিরটি যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি মহা বিপদের সম্মুখীন হয়ে যাবেন। এজন্যই এই আমলটি জেনে রাখা প্রত্যেক কোরআনী আমিল কবিরাজদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি। কি সেই আমলটি, সেটাই শিখিয়ে দেব আজকের এই ভিডিওটিতে ইনশাআল্লাহ। ভিডিওটিকে আপনি বিন্দুমাত্র স্কিপ না করে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখে চলুন সেই আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি, যে আমলটির সাহায্যে আপনি শয়তান জিনগুলোকে খতম করে দিতে পারবেন। আমি হারুন রশিদ, আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া। তবে এই আমলটির জন্য একটু সতর্কবাণী রয়েছে। এই আমলটি চটজলদি আপনি প্রয়োগ করতে যাবেন না, তা না হলে কিন্তু আপনি আরও মহা বিপদের সম্মুখীন হয়ে যাবেন। কেননা একটা জিনকে যখন আপনি খতম করে দেবেন, তখন জিনেদের যে আত্মীয় স্বজন, তারা এসে কিন্তু আপনাকে তুলে নিয়ে চলে যাবে। কারণ কোরআনের এই আয়াতটি জিন এবং মানুষদের জন্য প্রযোজ্য। জিনদের জন্য যে আইন, মানুষদের জন্য কিন্তু সেই একই আইন। আপনি যদি কাউকে শেষ করে দেন, আপনাকেও কিন্তু তারা শেষ করে দিতে দ্বিধাবোধ করবে না। তবে চলুন সেই আমলটি আপনাদেরকে আমি শিখিয়ে দিচ্ছি। এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে দুইটি আয়াত দেখতে পেয়ে গেছেন। এই আয়াত দুটির সাহায্যেই আপনি জিনটিকে খতম করে দিতে পারবেন। কিভাবে করবেন সেটাকে আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, বলে দিচ্ছি। তবে সবার আগে এই আয়াত দুইটিকে আগে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি, তারপর কেমনভাবে এটিকে প্রয়োগ করবেন সেটিও শিখিয়ে দিচ্ছি। আয়াত দুইটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতলা আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা فمن عفي له من أخيه شيء فاتباع بالمعروف وأداء إليه بإحسان ذلك تخفيف من ربكم ورحمة فمن اعتدى بعد ذلك فله عذاب أليم ولكم في القصاص حياة يا أولي الألباب لعلكم تتقون। এই আয়াত দুইটি সূরা বাকারার 178 এবং 179 নম্বর আয়াত। এই আয়াত দুইটিকে আপনি 3 বার তেলাওয়াত করে হাতের মধ্যে ফু দিলে হাতটি আপনার বেনে যাবে একটা ধারালো অস্ত্র। এটিকে দিয়ে আপনি জিনকে খতম করে দিতে পারবেন। যে অঙ্গে লাগাবেন সেটি কিন্তু খতম হয়ে যাবে। তবে খুবই সাবধান, ওস্তাদের অনুমতি ব্যতীত এই আমলটি আপনি প্রয়োগ করতে যাবেন না। খুব চিন্তা ভাবনা করে এই আমলটি প্রয়োগ করবেন। কেননা এই আয়াত দুইটি জিনদের জন্য যে আইন, মানুষদের জন্য সেই কিন্তু একই আইন। অতএব খুবই সাবধান, চিন্তা ভাবনা করে এই আমলটি আপনি প্রয়োগ করবেন।